এর লাগিয়া জমিন খেরোর বিয়ার মা তাইলে বাঙ্গানি না। কোনো ফুরি যদি বাজারি হয় ফনমাত্রা হয় আর তাইরে যদি কোনো আলিমে বিয়ার মাত দিলাইতে তুমি বাঙ্গানি দিও না, ওগুতা বিয়া হয়ে গেলে ফনমাত বন্ধ হইব না। বাস্তবতা বলো না আপনি তাই বিয়ার বাঙ্গানি দেন খেনে, তো তোমার যদি বিয়ার বাঙ্গানির মতলব খারাপ, তুমি বিয়া করতে তো মাত দিতায় সুদা খারবা বড়বা তোর ফুরিকু বিয়া দিস না, আমি বিয়া করতাম। 2 নম্বর ছেলেরার বিয়ার মাত আবার বাদে আপনার এইখান বাঙ্গানি দিকু বেকারত্ব ভাই। হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করিয়া ডিএলএড দিয়া মাস্টার ডিগ্রি লইয়া বহুত যুব সমাজ আজকে বেকার করিতে রাখেনে। এটা তারার তকদিরের দোষ না, এটা সরকারের দোষ। এটা সরকারের বিষয়, সরকারের চাকরি দের না। আর না টেটো ভাস করছেন নানি আমার মুসলমান ভাই আনতে, হিন্দু যুবক যুবতী ভাস করছেন নানি সারা চাকরি পাইছেন না। এটা সরকারের বেকারত্বর হার, ইকু আমার না। এর লাগিয়া রিজেকর মালিক আল্লাহ যুবকর লোকে কইনা বেটে বিয়া দিতে কিতা করে এইখান দিকার করবা না। জিকার করবা ওকে নমাজ পড়েনি, রোজা রাখেনি, তিলাওয়াত করেনি, ওগুর বাপ নমাজ দিনি, মা নমাজ দিনি, এর বাদে ওগুরা তো ফুড়ি ওগু তুলিয়া দিবা। এখন আমরা সমাজও অতা দিকাই না, দিকান কিতা করে, কোনখান দিকার করেন কিতা করে, কিতা করার বাদে আর কিচ্ছু আসেনি। তো আপনারাও জবাব দিন জানি ইকে খালি কমিন্দি করে সুজামাত, ইকে খালি কমিন্দি করে, দিলেতে না দিলে নাই। আর নাই নাই সাহাবায়ে কেরামর জমানাত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাহাবায়ে কেরামর জমানাত কোনো মানুষে যদি বিবাহর প্রস্তাব লইয়া যায়, ওই যে সাহাবীর মেয়ের লাগি বিবাহর প্রস্তাব লইয়া যাওয়া হইতো, ওই মেয়ের বাবা সাহাবী অধিকার কর্তা, যার লগে আমার মেয়ে বিবাহ দিতাম, ওই মেয়েটা জমিন নমাজিনি, ইমানওয়ালা নি, আমলিনি। যে ছেলের লগে আমার মেয়েটা জমিনের মধ্যে বিবাহ দিতাম, ওই মেয়েটা ওই ছেলেটা জমিন নমাজ পড়েনি, তাহাজ্জুদের নমাজ পড়েনি, 5 ওয়াক্তের নমাজ তাকবীরুল্লাহ শহীদ মসজিদ আদায় করেনি। যদি ওই সমস্ত আমালগুলো ওই নবী সাহাবীর জিন্দেগির মধ্যে পাওয়া যায়, মেয়ের বাবার সঙ্গে সঙ্গে ওই সাহাবীর হাতের মধ্যে নিজের কন্যা সন্তানকে তুলিয়া দিতা হয় সুবহানাল্লাহ। এমনকি দুনিয়ার জমিনা যদি কোনো সাহাবীর উঠি হইয়া রায়বার হইয়া কোনো কইনার বিয়া, কইনা বেটির বিয়া ফরে বিয়ার মাত লইয়া যায়, কইনা বেটির বাবার সঙ্গে সঙ্গে কইতার বা আল্লাহর বান্দা, যার ব্যাপারে তুমি আমার কাছে বিবাহের প্রস্তাব লইয়া আইছো, ওই আল্লাহর বন্দারে তো আমি জীবনে কোনোদিন জমিনও দেখছি না, এই মানুষ কিরা তাও জানি না, কিন্তু আমি তোমারে দেখে, তোমার ব্যবহার দেখে আমার পছন্দ হয়ে গেছে গিয়া, তোমার লোকে আমার মেয়ে বিবাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন যদি বাগনের কোনো রায়বারে খাটল তলির যাই, যদি তার বউগুর বিয়ার মাত দেওয়াত আর গিয়াও যদি রায়বারে বিয়া করিতে কিতাব ভাই, রায়বারও আর দাঁত রইব নি ঘরটা নাখারি রে হইব রে, বাড়ুয়ার ঘরের বাড়ুয়া, হামকের পয়সা আর তুমকের ফুটানি। এর লাগিয়া বিবাহ দিতে সময় মেয়ে ছেলে এবং মেয়ের প্রথম নম্বরও আপনারা আমাল টুকাইবা। আর সবচাইতে বেশি মায়ের খাইছে ও জিনিসও, ছেলের আর আমল নাই, মেয়ের আরও আমল নাই। কারণ ও বাগন এরিয়ার প্রত্যেকটা যুবকে যদি ও আদা করতো, বলে আমি আমরা সব যুবকে বিয়া করবো, যতটায় পর্দা করবা, যতটায় নমাজ পড়বা, আর খাটল তলি ফাতার কান্দি সানিপ্রিয়াতে হোক বেফরতা তাকবানি বনি, এটা ডরাইবা বাবারে। আর না এটা তো হাফগুলি বড় বেদাগে, এটা ঠিক বান দিস, আর এটা আঠা ময়দা লাগাইবানি মুখ আর লাগাই বনিমতে ওলা যদি স্ট্রাইক করেন, বলে আইস তাকে আনা দাঁড়িয়েলা কোনো গুড়ে দামাই নিতাম নাই, উবাইয়া মুত্রা কোনো গুড়ে দামাই নিতাম নাই। আর বাগনে হতগু উবাইয়া মুত্রা থাকবান, আনা দাঁড়িয়েলা থাকবান না, হইবারে তারাও হইবা দেখলাই নিতে বড় বেদাগেই কিনতে পারবে, বেসা ভালাইছে। এর লাগিয়া আপনারা মেয়েরে বিয়া দিতে সময় দামান্তর আমল টুকাইবা, দন টুকাইবা না। দনে কোনো মানুষের সংসার সুখী করে না। পৃথিবীর সবচাইতে মানুষ হে সুখী যে দিনও মেহনত করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, রাত্রিবেলা আরামে ঘুমাইয়া ফজরের নামাজ পড়তে পারে, তার মতো সুখী পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। এজন্য প্রত্যেকজন মানুষে বিবাহ দিতে সময় ছেলে আর মেয়ের প্রথম দিকে আপনারা রং দেখবা না, আমল দেখবা। যুব সমাজ ভাইয়ের যারা এনসি কলেজে পড়ো, প্যারাগনও পড়ো, পাতারহান্দি কলেজে পড়ো, কলেজে কোনো বনিন তুমি সিলেক্ট করিও না। হ্যাঁ, সিলেক্ট করার বাদে তোমার মা বিয়া দিতে না পারেন, বাবা বিয়া দিতে না পারেন, এটা 100%। এর লাগি যারেও সিলেক্ট করো, মা বাবার অর্ডার লইয়া সিলেক্ট করিও, যাহাতে ভবিষ্যতে মেসাবর তাবিজের প্রয়োজন হয় না, আর রুটির প্রয়োজন হয় না, আর তোমার বাধার সম্মুখীন হতে না হয়। এর লাগি মা বাবার অর্ডার ফয়লা লইয়া কইনা বেটি সিলেক্ট করতে হয়। আর কইনা বেটিও কলেজও গিয়া বাইয়ান সিলেক্ট করতে হয় না, শরীয়তে না করে। বিয়া করার বাদে তোমার জামাইর লগে তুমি লাভ স্টোরি করতে পারবা,
প্রেম ভালোবাসা করতে পারবা, সারা রাত ফোনো মাতিতে পারবা, জামাই লোয়ার বাদে ইগু যাইজ আছে, মহাব্বতর গল্প করতে পারবা। বিয়ার আগে না টোটালি যাইজ না, মাত বুঝা যার ভাইয়া। তো এখন বিয়ার আগে যারা মাতিত্রা এরা সব পাইত্রা না গুনার বাগি হইত্রা? গুনা। গুনা কবিরা দিলর দিনা, খানোর দিনা, হাতর দিনা, পায়ের দিনা, চৌকর দিনা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনে এমনকি জবানোর দিনা পর্যন্ত মানুষের নামা আমার লিপ্ত করাইয়া রাখের। যত মানুষের নিজের দিল দ্বারা কোনো নারী জাতি দেখিয়া মোদা লুঠিলায়, খান দ্বারা কোনো নারী জাতির আওয়াজগুলা যদি অবৈধ আওয়াজগুলা শ্রবণ করিলায়, চোখ দ্বারা কোনো নারী জাতিরে দেখিয়া যদি জমিন আকর্ষিত হয়ে যায়, হাত দ্বারা কোনো নারী জাতিরে যদি শরীরের মধ্যে টাচ করিলায়, ফাউ দ্বারা কোনো নারী জাতির লোকে দেখা করার লাগি যদি হাঁটি হাঁটি যায়, এমনকি দুনিয়ার জমিন জবান দিয়া কোনো নারী জাতির লোকে যদি কথাবার্তা হইলায়, বেগানা নারীর লোকে কোনো পুরুষে কথা কয়, কোনো পুরুষে বেগানা কোনো নারী জাতির লোকে যদি জমিনের মধ্যে কথা কইলায়। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রত্যেকজন মুসলমানের নাম আমলের মধ্যে জিনার গুনাহ লেখা হইব। কই নাউযুবিল্লাহ। নবী জন্য হাদিসে বলেন, হে আমার উম্মতেরা, দুই জিনিসের গ্যারান্টি যদি দুনিয়ার জমিনে তোমরা আমাকে দিতে পারো, দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীরা তো দিতে পারো, আমি নবী যে তোমাদেরকে খইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সুবহানাল্লাহ। ওই দুই জিনিস ইয়া থাকলো, দুইয়ের টুটোর মাঝখান জিব্বা আর দুইও ভাউর মাঝখান লজ্জাস্থান, পুরুষ হোক অথবা নারী হোক, এই দুইও জিনিসের গ্যারান্টি যদি কোনো মানুষে দিতে পারে, এরা কিয়ামতের দিন জান্নাত ওয়াজিব হইব, অর্থাৎ এরা বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতও যাইতে পারবো। হুকা সুবহানাল্লাহ। এখন আমরা জবানের হেফাজত কতটুকু করিয়ার, মানুষের গালি দিতে চাইবা চাই না, আর গালি দেখছুন দেই তারে একলা দেই না, বাপ তুলিয়া লগে দেই না। কারণ কিতা, আপনারা সিল্লক কইন গাছবালাতে গুঠাবালা, গাইবালাতে গি, আর বাপবালাতে বেটাবালা, মাবালাতে দেই। আপনারা কইন দেন ইতা, ইতা আমরা কোরআন হাদিসও সিল্লক না, আপনারা মুখর সিল্লক। এখন যদি গাছবালাতে গুঠাবালা হয়, আর গাইবালাতে গি, আর বাপবালাতে বেটাবালা যদি হয়, এখন বাপর বাপ হইলে আপনি কইনা বেটিও ফুরিও বিয়া দিবার আগে বাপ দেখার কথা না। আপনারা তো বাপ দেখুন না, দন দেখুন। দেখুন খাটলতরি রৌডর দ্বারা অগুর বাড়ি আসেনি, আগরের বাগান আসেনি, 150 বাইক আসেনি, এল্টো কেটেন আসেনি, ওয়াগনার আসেনি, সপ্তাহ যেহেতু ফেমাস হয়ে গেলা, হইলা দামান দেখতাম খালা হইল পারফেক্ট, হাসান বাট্টি হইল পারফেক্ট। দনে তোমার ফুরির সংসার সুখী হইতো না, গাড়িয়ে তোমার ফুরির জীবন সুখী হইতো না, আগরের বাগানে তোমার ফুরির লাইফ সুখী হইতো না। সুখী হইব তোমার ফুরিয়ে যদি মনমতো জামাই পায়। বুঝা গেছে নিশা বখত। এখন মনমতো জামাই খারে কয় দিন 5 ওয়াক্তর নামাজ পড়বা, স্ত্রীরে কোনোদিন গালো তাবর মারতা নাই, খমরও লাত মারতা নাই, ছেলেটি বাইরাইতা নাই, ই জামাই ইলাজ দি জামাই একটু বেটিয়ে পাইতে খান্দ তুলি রাখবো না। হ্যাঁ, এখন আপনারা তো বেড়া লাগি যায় ফটার ফট খেনে আপনারা মারতেও তাবর মারি দেন, অথচ বেটির তোর গালো তাবর মারা যাইজ না, ইখান মারা যাইজ না, আপনি গালো মারতায় না। ইখান আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়ে আল্লাহ বানাইছে, মানুষের বডি আল্লাহ ফরিস্তাদি বানাইছে, আর মুখমণ্ডল বানাইছে আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া। হুকা সুবহানাল্লাহ। এর লাগে খালা হইল মুখে দিছাইতে মায়া মায়া লাগে, লাগে না? খেনে বানাইছে আল্লাহ, কুদরতর ডাইন হাত দিয়ে মুখমণ্ডল বানাইছে। খেনে ফরিস্তা হলে আরজ করলে আল্লাহ গোটা বডিটা মানুষ জাতির বানাইলে আমরা রে দিয়া, আমরা মানুষের ফ্রেম আঁকিয়া দিলাম, আপনি মাটি আনাইলে আমরা জমিনের মধ্যে মানুষ বানাইলাম, কিন্তু মুখমণ্ডল খান কোন কারণে আপনি জমিনের মধ্যে আপনার কুদরতর ডাইন হাত দিয়া ওই মানুষ জাতির মুখমণ্ডল খান আপনি বানাইয়া রাখলায়। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলা, আমার কুদরতর পবিত্র হাত দিয়ে যখন আমার বন্দার মুখমণ্ডল বানাই, আর দুনিয়ার জমিনে আমি আমার কুদরতর পবিত্র হাত দিয়া মানুষের মুখমণ্ডল বানানো মুখ দ্বারা আমার বন্দায় আমার পবিত্র নামর জিকির করব। হই সুবহানাল্লাহ। এখন এই পবিত্র মুখ দিয়া অপবিত্র কথা দিনের মাঝে 100 to 90% মাতুই না, তো এই জবানে আপনার জন্য তো নিতে পারবো না, পারতো না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনে নারী জাতি অথবা পুরুষ জাতির গালসর মারতায় না, খালিরি বেরিয়া বক্সির মারা নাই, শরীয়তে না করে। এখন আপনারা বেটিন তোরে ফিরতে উঠতে হইলা ফেটর তোলা লাত মারি দেন, যদি গর্ভধারিণী একজন নারী হয় কষ্ট কম হইব না বেশ হইব? তাহলে আপনি এই বেটির এত বড় নির্যাতন খেনে খতরা। আরে ফেরাউন চিনেন তো, ফেরাউন এখনো তার বডি হনো হুতনো আছে। পৃথিবীর মধ্যে স্বামীর মধ্যে নির্যাতিত কোনো জালিম স্বামী থাকলে
এক নম্বর খাতারও তার নাম ফেরাউন, তার নাম। এখন কুরবাইতে বেটিন মারতে মারতে জানে মারিলেন না। এখন ইকু ফেরাউন তা কি সরু হইল না বড় হইল? বড় হইল। আর ওটা কুলাঙ্গার এখন মরার বাদে কি এক গুরু গিয়া দোয়াও করই অগু জন্য তো যাইতো, ইগু কিতালে জন্য যাইতো। আসুন খেলে ইগুর তো জন্য দাও না করার কথা আমি কইয়া খানিকু ফেরাউন তা কি বড় জালিমিকে তার বেটি মারিলতে জানে মারিছে। হ্যাঁ, আরো বেইমান হলে টেকা খাইতে হলে কেন উকালতি করেন আপনার আদালত গিয়া, এগুলো নির্দোষ। আল্লাহর বেআন্দাজর আগি ঠেং খুবাইকু বেটি মারি দিল জানে, ফেরাউন তা কি বড় কাম করলো, আবার এগুলো নির্দোষ কেমনে? এগুর তো জন্য দাও না করা ঠিক আছে। ওলা এক দুই কাম করলে আরেক দিন আরেক বেটি জানে মারতে আরেক বাড়ুয়ায় বহুত ডরাইব না? এর লাগি সমাজে সচেতন ওলাই নেও, খালি মেসা বকল হই খাত সচেতন হইবা না। ওটা আরুয়ান সচেতন করুন, যেটা বেটিন ফিটিয়া জানে মারো, যেটা মা বাবার শরীর হাত তুলই, ওটার ব্যাপারে সচেতন হই, সমাজ শান্তি হই। এই থা নাই ও গিয়ে হইল বাঘ নাই কপালো আমেকুরে আগে ভাগালো, আর বাফে না হুতে সুঙ্গাবরি মুঠে গফ দে বাঙ্গালে আর আটে জাঙ্গাল। এর লাগিয়া যেন ভালো না তাইতা খরাত লাগিও ও গুণ হইল করো। আজ নারী জাতির চকুর ফানির খানে আসমান আর জমিন বাড়িও, পরকিয়া বন্দর না জমিন থেকে এখানে আপনারা ফুয়াইতে আগর অবিবাহিতা ফুয়াইতে বেশি সম্পর্ক করতা, এখন কুর বিয়াতি গুণ আরো বেশি গরম হয়ে গেছে। আসুন খেনে এটা গঠেন নানি খেনে, এর কারণ কিতা আপনার ফুয়ারে বিয়া দিছুন বেঠা বেটি লইয়া গড় থাকতো, বেটি গু তাকে খাটল তুলি তার জামাইকু বেঙ্গলুর খেনে, ইখানে আপনারা খেয়ে পারমিশন দিল, ই বেটির হক নাইনি তাটাই জবাব দেয়। তাই বেটিয়ে যখন ভাইতো না তোমার 1 বছর পর্যন্ত কিতা গরম বই রইব, হয় তাই দেউরলে কানেকশন লাগাইবা না আরো কোনো গুলো পরকিয়া করবো, তুমি করার তাই দোষ নাই। এর লাগি শরীয়ত তো ঢিলা নাই, বিয়া করিয়া বেটি টিয়া সৌদি খাই গিয়া আর হন্তা কি মেসাওরে বিচার দিতে বেটিয়ে কথা মানে না, মানবো কিলা তোর কথা। 1 2 নম্বর আপনারা বেটিন তোর বিয়া করার আগে ছেলে আর মেয়ের বিবাহ জন্ম ওখান দিয়ে আপনার লিমিট লাগাই। আমি এখন প্রত্যেক হওয়া দইকান মাতি পরকিয়ার মূল কারণ আমি দেখা গে তুকাইয়া ভাইছি। এখন এই আপনারা বিয়া দিতে সময় দোনালা বেটা পাইলে যদি বুড়াও হয় এর বাদেও কইবা না ফুরিয়ে সুখে খাইব, অবা দন দি তোমার ফুরিয়ে জিকার করিও জীবনে সুখী নাই, তাই রে জিকার। এর লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক হইয়া 40 বছরের 2 বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করিয়া গোটা পৃথিবীর মানব জাতিরে দেখাইয়া দিলা আমি নবীজি নারী লোভী জমিনের মধ্যে নাই। আবার সুন্নত ইয়া থাকলো জমিনের মধ্যে যদি তোমরা নারী বিবাহ করো, তোমার তাকি বয়সে বড় যে পুরুষের জমিন নারী বিবাহ করবায়, একে আমার সুন্নতরে পালন করল, হই সুবহানাল্লাহ। এখন আমরা খালি মিঠা সুন্নত লইয়া ভাগল দিলামি খাওয়া সুন্নত, এখানো জায়গা শুদ্ধ গান ফেরায়, মিষ্টি খাওয়া সুন্নত, বিয়া বাড়ি লাইনে 2 বাটি থেকে 3 বাটি খায়, হৌদে সুন্নত। কিন্তু ইকান সুন্নত পালন করে না, যে নবীকে বিবাহিত নারী বিয়া করছেন বয়সে বড়, আজকাল হুয়াইন করে পারবাইনি, একমাত্র যদি কোনো গাউরি কানেকশন লাগাই দে তো বিপদ হরিয়া গোছে বাতি। হ্যাঁ একবারে কারেক্ট না? হায় রে ইনসা, হায় রে মুসলমান। এর লাগি আমার গার্জেন পাইয়ান যারা আসো সেও মাইন্ড করিও না, আমি যা মাতিমু আপনার লোকে বানাইয়া কোনো মাত মাতিতাম না, জমিনের চলাফেরা করিয়া মাসলাগত জিনিস মিলাইয়া মাতিমু আপনার লোকে। এর সেওর শৈল জ্বলতে পারে, সেওর আরাম লাগতে পারে, মাইন্ড করিও না। এর লাগি ফুরি বিয়া দিবার আগে দামান বেঠা যে গুলোকে দিবাই ও ফুরি ও গুলোকে বয়স ওখানে আগে মিলাই। ও আমার এক ছাত্রী, আমার ছাত্রীর গপ করিয়া আমি পড়াইয়া আইছি 2016 ইংরাজির তাইরে 12, 13, 14 হলো হইব। ও 45 বছরের ফুয়ার লোকে বিয়া দিতরা আমি দিকার করলাম যে ইটা কিতা বেআফার। ও কইনা বেটির বাপে জবাব দিলা ইটা চাকরি পাইতে একটু বয়স হইব। আমি কইলাম বাবা মাত্র 5 বছর বাদে তোমার ফুরি তার গো টুকাইতে পারতায় না, বলে খেনে ব্রিগে পরকিয়া করব, বলে খেনে আপনারা বিবেচনা করেন 20 বছরের ফুরি 40 বছরের বেটার লোকে বিবাহ দিলে বেটির বয়স যেহেতু 30 হইব, বেটার বয়স কত হইব? 50। 50 মানুষের তোমার জমিনের মধ্যে বাল্বর আলো বাড়ে না কমে? কমে না, বুড়া হয়ে যায় না, ফিউ ডাউন হয়ে যায়। আর তাই বেটি জোয়ান কি কমলো না বাড়িল? তো এখন কিতা করতো তাই, এখন তাই কিতা করতো আপনারা বিবেচনা করেন, আমার আর মাথায় বানা। হ্যাঁ
পরকিয়া। এর মানে পরকিয়া, আর পরকিয়া শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম। এর লাগিয়ে আপনারা গার্জেন টকলে পয়সা দেখে বিয়া দিবা না, কোনো লিমিট লাগাই দেখবা ইনশাআল্লাহ আপনার ফুরি ঠিক থাকবো, তাই জামাইলিয়া সুখী থাকবো। নম্বর 2, বাইসা বকলে বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, সাদ্দা খাইয়া, গুয়া খাইয়া, গান্দা দাঁত লইয়া তাই দাঁড়াখানা যাইয়া বাড়িত ফিন দিব ভাড়া লঙ্গি এখান গন্ধ বুড়বুড়া দাঁড়ো দাওয়া দান না। আর যেমতে শুনলো যাইতো হালির বাড়ি দেখবা যে স্তরি মারা প্যান্ট আর শার্ট লাগাইয়া খাবারে ওবায় সেন্ট ইগু খানো ভাইলা। তুমি তোমার স্ত্রীর সামনে যাইতা, তোমার স্ত্রীর সামনে এমন কাপড় পরিধান করিয়া তুমি যাও, তোমার স্ত্রী তোমারে দেখার লগে লগে এমন সম্বকর মতো সম্বকে যেমন লোহা টানে, আগুনে যেমন মম গলায়, ওইভাবে তোমার স্ত্রী তোমারে দেখার লগে লগে বুধ ভাইত আসমানের নিচে আর জমিনের উপরে যদি কোনো পুরুষ সুন্দর থাকে, উনি ওইয়া তাকলা আমার স্বামী। এইভাবে যখন তোমার স্ত্রীর সামনে তুমি উপস্থিত হইতে পারবা, আল্লাহর কসম খাইয়া খইয়ার বাগনের মুসলমান, কাটলতলির মুসলমান, শুনো, তোমার স্ত্রী তোমার মতো পুরুষ তুইয়া জিন্দগি তোমার বাইর লগে তাই মামুর গরর বাইত্যতা কোনো পুরুষের বাই চাইতো না, হৌ ঠিক কিনা? বনিরেওয়ালা তুমি কাপড় লইয়া দিও, যে শাড়ি খান্তা জমিনে লইয়া দিবাই, শাড়ি খান্তা লইয়া দিবার আগে তোমার স্ত্রীরে তুমি কইয়া বইন্ডে 5,000 টাকি 3,000 টাকার হাড়ি, 2,000 টাকার শাড়ি, 700 টাকি শাড়ি তোমারে লইয়া দিলাম, ইকান ফিন দিয়া তোমার দেওরের বাড়িতে যাইবার লাগি নাই, আমার তোমার জেঠালির বাড়িতে যাইবার লাগি নাই, তোমার কুটুম বাড়িতে যাবার লাগি তোমার দেই নাই, কাপড়টা দিছি আমার সামনে ফিন দিয়া তুমি আমার রুম খানো আইবাই। হে বাগানোর মা বোনেরা, যখন তুমি দামি পোশাক লাগাইয়া, মুখের মধ্যে দামি দামি ক্রিমোহন লাগাইয়া, যখন মডার্ন সাজিয়া রাত্রিবেলা যখন তোমার স্বামীর সামনা খানো যাইবাই, আর তোমার স্বামী তোমার মুখ কান্তা দেখে সুবহানাল্লাহ কইয়া যদি ও কথা কন, আল্লাহ আসমানের নিচে আর জমিনের উপরে যদি কোনো সুন্দরী নারী থাকে, উনি হইয়া থাকলা আমার স্ত্রী। যখন এই কথা খান তোমার স্বামী জমিনের মধ্যে ভাবিবা, জীবনে তোমার তুই অন্য কোনো নারীর দিকে তোমার স্বামী জীবনে কানেকশন লাগাইতা নাই, হৌ ঠিক কিনা? এখন ওলা হাড়ি আমার বইনে ফিন্দনি আপনার সামনে না, এর লাগি তো মায়া নাই, খারি খমের বিয়া করার বাদে স্বামী স্ত্রীর মায়া অটোমেটিক বাড়ে, কারণ নারী আর পুরুষের জন্মগতভাবে আল্লাহ আকর্ষণ দিয়া দিচ্ছে, জন্মগতভাবে। এর লাগিয়া দেখিও ওবা সুন্দর ফুরিয়ে গেলে 80 বছর বেটায় একবার চায়, এখানে এই নেগেটিভ পজিটিভ কানেকশন আল্লাহ জন্মগত দিয়া দিছে, এটা সরম কিচ্ছু নাই, দিয়া আল্লাহ মোহর মারি দিছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ও পুরুষ মুমিন হল তোমরা চৌকের হেফাজত করো, চৌকরে নিম্নগামী রাখো, আর লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। এখন আপনারা কইবা হুজুর আপনারা কইছেন একবার চাওয়া যাই যাইছে, চাইলে কিয়ামত হই দিত হ্যাঁ না, একবার চাওয়া খারে কয়, মুফতি হকলে কই একবার চাওয়া হইয়া থাকলো, আপনি বা রাস্তা বা আটিয়া গেছেন, 8টা সুন্দরী বইনে গু সামনে পড়ে গেছে, টান মারি দিছে চম্বকে, গেছে কি লুয়াই গুদারো, লগে লগে তলদি খোল্লা দিয়া চোখ ফিরাইয়া ইস্তেগফার ফরিয়া আল্লাহর কাছে মাফ চাইতে, ও এর নাম হইল একবার চাওয়া। বুঝা গেছে নি? চাপ হল ই তুমি যেমতে সিসি ক্যামেরা দরিয়া বইথায়, ইকানোর নাম একবার চাওয়া না। এই জন্য যুব সমাজ ভাইয়া তোমার তেনতে লইয়া আমি বড় আশা রাখি, তুমি জানি ইসলামা মেরুদণ্ড, আমরা মুরব্বী হই তুমি একদিন, এরাও মুরব্বী হয়ে গেছ, দিনের কর্ম তুমি তাই চালাইতে কি, তোমার তার মাঝে যদি ই খাসলত থাকে তোমার ভুয়াটাইনও খাসলত থাকবো, তুমি বনিটাইন যদি ই ব্যবহার থাকে তোমার মেয়েটাইন সেই ব্যবহার থাকবে। এর লাগি জমিনা আব্দুল কাদের জিলানির প্রয়োজন, উমরে ফারুকের মতো মানুষের প্রয়োজন, বদরফুরি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষের প্রয়োজন, বাসখান্দির মতো মানুষের প্রয়োজন, রাঙ্গাউটির মতো গভীরে সূচনাওয়ালা মানুষের প্রয়োজন। এখানে এরাও তো আইসন, তোমার মতো আরেক নারীর ঘর থেকে আইসন, আসমান থেকে আইসন, কিন্তু ই নারী আর তুমি বেশ সমাজ হতো, তুমি হলো কোনো পারবা। এর লাগি প্রতিজন মানুষে স্ত্রী অখলোর লগে মায়া মহব্বত কেমনে লাগাই থাকে। বাজারও যাও, তুমি ফান খাও 120, সাদার গুঁড়া খাও মুখো সেন্টর, আইতে সময় মিষ্টি ফানের গুফকেটা লইয়া ও আসো কেন, তোমার তাতে মাতিলে খালি আসো, আসিবার মাত নাই ভাই। আই স্বামী স্ত্রীর ফিতনা কম না বেশি? সময় তো হোক বেশ, অনেক স্ত্রী হলে খান্দন হরুতা লইয়া বাজারে বিচার দিন খলিন যা বরদাস্ত হয় না রে ভাই। আরে শুনো, নারী জাতি জন্মগত আল্লাহ নরম বানাইছে, দুর্বল বানাইছে, ইতারে মহব্বত করতে মারিও, ইতা মায়ের জাতি, ইতারে মারিও না, ইতারে পর্দার ভিতরে রাখিও, আকিম না সলা নামাজ পড়াইও,
গড় সুখী হয়, সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী যদি গুণওয়ালা বানাও তো তোমার মাঝে তো সারা। এখন তুমি যদি আইয়ালেও তাইরে বেশ মায়া লাগাই দাও তো তাই হরির খেদমত করতো না, হৌরর খেদমত করতো না, তোমার বাড়ুয়া বানাই দিব। বাদে তাই থাকবো আগর খাতারা, তুমি খরর খাতর আনো তুলিয়া থাকবা। ইলা বাইসা বলে গুরিত্রা না। এখন বেঠিন তরে আপনারা হইর করতে গিয়ে সেলি না। আল্লাহ রব্বুল আলামিনে কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াদরিবুহুন্না, বেটি ফিটো। কিভাবে তুমি ফিটি দেয়? মাসলাগত বিষয় না থাকলো সিংলা লইতে, বারিক সিংলা তুমি লইতে ফাইজনির, আর খমরন নিচর মধ্যে তুমি বাড়ি লাগাইতায়। প্রথমে এক থাকি শুরু করতে, দুই দি শুরু না। এক ডান্ডায় যদি আপনার বেটির হুঁশ দেখাতাই যায়, আর দ্বিতীয় দিন দ্বিতীয় ডান্ডা তোমার প্রয়োজন নাই। দুই ডান্ডায় যদি প্রয়োজন হয় দুই ডান্ডা দিতায়। মগর এর থাকি বেশি তোমার স্ত্রীর রূপে তুমি জুলুম করিও না। কারণ তোমার স্ত্রী চকুর পানি ফালাইয়া যদি বেশি নির্যাতিত হইয়া আর আল্লাহর আদালতের মধ্যে যদি হয়, আল্লাহ এমন এক জালিমর করো আমার জন্ম দিসলায়, দেখে ফেরাউনুল্লাহ খান ব্যবহার আমার লগে করে, ওই অগুরে জমিনে তুমি হেদায়ত দেও, ওর না ফেরাউনুর লগে অগুর হাসর খান্তা তুমি করাইও। আল্লাহ যদি তোমার স্ত্রীর দোয়া খান্তা কবুল করিলায়, জমিনে যত নামাজ পড়ো, যত রোজা রাখো, আর স্ত্রীর কাছে যদি তোমারে মাফ না চাও, আর স্ত্রী যদি তোমারে মাফ করিয়া জমিনে না দেন, কিয়ামতের দিন ফেরাউনের লগে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। দুই নম্বর, আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করতে পারতেন না। দুনিয়ার জমিনে তোমার শালীরে ভালোবাসা যাবে না, শালীরে কোনো সময় বইন হইয়া ভালোবাসা যাবে না, শালীর হাতের মধ্যে ধরতে পারতে না, কারণ এটা তোমার শালী। আর শালী আর দুলাভাইয়ে কোনোদিন শরীয়ত বন্ধুত্ব হয় না। যেমন হিয়ালে মুরকি ফাইলে যেমন সারিয়া দে না, দুলাভাই হালির মাঝখানো সেম সম্পর্ক থাকা দরকার। এই জন্য তোমার স্ত্রীর হক তোমার শালীরে তুমি দিও না। কিয়ামতের ময়দানে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মানুষে দুনিয়ার জমিনে মানুষের হক জমিনে নষ্ট করিয়া যাইবাই, কিয়ামতের দিন আমার শাফাআতের ভিতরে তোমরা যদিও পড়ো, মগর 2,50,000 বছর যত সময় দুজখ জ্বলছ না, অত সময় পর্যন্ত আমার সুপারিশের অন্তর্ভুক্ত হইতে না। এখন নাউযুবিল্লাহ। এমনকি তাফসীরে ইবনে কাসিরে দেখলাম, কোনো মানুষে যদি হজ যায়, যাইতে সময় বাইর হক নষ্ট করিয়া যায়, বউর হক নষ্ট করিয়া যায়, ফুয়ার হক নষ্ট করিয়া যায়, পাড়া প্রতিবেশীর হক জমিনের মধ্যে যদি নষ্ট করিয়া যায়, ইয়া দুনিয়ার জমিন হজের মধ্যে গিয়াও যদি হজরে আসওয়াদের সামনে খানো গিয়া চুমা খাইয়া গুনাহের মাফ চাইলাও, আল্লাহ তোমার সুদর গুনাহ মাফ দিলাইব, জিনার গুনাহ মাফ দিলাইব, তোমার ব্যভিচারের গুনাহ মাফ দিলাইব। কিন্তু যত মানুষের দুনিয়ার জমিন মানুষের হক তুমি নষ্ট করিয়া জমিনে চলাফেরা করছ, ওই মানুষের আল্লাহ মাফ করিয়া দিত নাই। নাউযুবিল্লাহ। বুঝা গেছে? হজ গিয়া মাফ পাইতে নাই। যত মানুষের হক নষ্ট করতায়, যত মানুষের হক নষ্ট করতায়। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যত বেটাইতে ক্ষমতা বানুইয়া এতিমকলর মাল, এতিমকলর সম্পদ লুটিয়া খারায়, যত মানুষে জমিন রাড়ি বেবার হক জমিনে লুটিয়া খারায়, দুর্বল মানুষের উপরে জুলুম অত্যাচার ঘটায়, জমিন তোমার নামে কাগজ ঘটায় শক্তি দিয়া, ইসাব অখলরে কিয়ামতের দিন ও জমিনে কইবার বাবায় তুমি কিতার লাগি ডাকরা, তোমার খান্তর উপরে আমি উঠি আসতা কিয়ামতের মাঠ ঘুরিতাম। হুক্কা নাউযুবিল্লাহ। এখন এক কিয়ার জমিন লইয়া পারবানি ঘুরিতা? আসইনি 100 কেজি মাটি লইয়া অন্তাই দেখতে পারতে না, খাটুল লই ফাওয়াত জুড়ি হইব ওলা অবস্থার। এর লাগিয়া আল্লাহ তাআলা ফরমান, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ইমান লইয়া যদি যাও, যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, আল্লাহ তার কবরটা বিনা হিসাবে জান্নাত বানাইয়া দিবা। হই সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে রাই পরিমাণ যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি মানুষ কবরে চলে যায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই মানুষের কবর ওখানে আল্লাহ জাহান্নামের গাড়া বানাইবা। কই নাউযুবিল্লাহ। এখন আপনি হুকুকুল ইবাদ যাররা পরিমাণ ইমান খান থাকতো খানো, আই অনেক বাইয়াইতে বেটিনতর বিয়ার বাঙ্গানি দেন না, অনেক বাইয়াইতে পুরুষ সকলের বিবাহর বাঙ্গানি দেন, তার হক তুমি নষ্ট করদায়, এরার বিয়ার বাঙ্গানি তুমি দিয়া তার হক নষ্ট করদায়। আর তার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন তোমার জন্য তোর গফ নাই, যত সময় পর্যন্ত 2,50,000 বছর দুজখ জ্বলিস না। বুঝা গেছেন? এর লাগে বিয়ার বাঙ্গানি দেনাওয়ালা কোনো সাহাবী না থাকলে বা মাইকর আওয়াজ কেউ শুনলেও না থাকলে
বনি নৌকা ভাইয়া নৌকা ছেলে আর মেয়ের বিয়ার বাঙ্গানি দিতাম না ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। এক ফুয়ার যদি বিয়া হয়ে যায়, যেমন এই জায়গায় কেন নাম বাগন সামনের বাজার খাটল তলি বাজার, এক ফুয়াকে যদি হবিস হয় আমি মানছি কা, হে যদি বিয়া করিলায় আর হবিসি করবনি করবনি, তে আপনি তারে বিয়া দিতে আপনার অসুবিধাটা কিতা? তে তো আপনার ফুরি দিতায় হয় এক সুরত করেন, আপনি তারে হক নষ্ট করবা না। হে বিয়া করলে তোমার অসুবিধা যদি ভাই তারে ডাইরেক্ট না হয় তুমি বিয়া করিস না, বা বেচারা এখানে বলে আমার ফুরি কোথা লই যায় সুজামা, তবে তার হক নষ্ট না, কারণ হক নষ্ট করলে তুমি জন্য তো দেখতে পারতে না, তুই লাইন নাই বলে না আমার জুব্বাই আমার দাঁড়িয়ে না রে বাসা চা জুব্বাইয়ের দাঁড়িয়ে বেস্ট হইতে, এটা তো ইসলাম, এটা ইসলাম। তাকওয়া ভিতরে থাকে, আর তাকওয়া হা হুনা, তাকওয়া মানুষের অন্তরও থাকে। জুব্বা ইসলাম, ফাগুরি ইসলাম, তকি ইসলাম, দাড়ি ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। মগর তাকওয়া খানো থাকে অন্তর, অন্তর দিয়ে যদি খেরোর হক নষ্ট করিলা হও যাওয়া সম্ভব হইত। এল্লা কিয়া যুবক ভাইয়ান যারা আছো, যারা বিবাহ এখনো করছো না, কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ায়, কোনো নারী জাতির লগে সম্পর্ক করিও না, কোনো নারীর লগে তুমি সম্পর্ক করিও না। এই নারীর ইজ্জত আব্রু নষ্ট করিও না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষের আল্লাহ আরশে আযিমর ছায়ার তলে জায়গা দিত নাই, ওই সমস্ত মানুষের আল্লাহ মাগফিরাত কামনা করতো নাই, যত সময় পর্যন্ত আপনি মানুষের হক গুলা জমিন নষ্ট খসলায়, আর এরার হক যত সময় আপনি কিয়ামতের দিন ঘুরাইয়া দিছ না, অত সময় পর্যন্ত নবীজির শাফাআতের ভিতরে তুমি ঢুকিয়া কিয়ামতের দিন জন্য তো যাইতে পারতা নাই। হোক নাউযুবিল্লাহ। কারণ কিয়ামতের মাঠ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা আলা নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,999 জন নবী হল থাকবা, সঙ্গে আমারও নবীও থাকবা, প্রত্যেকজন নবীর উম্মত হল থাকবা, আমরাও থাকমু, প্রতিজন উম্মত হল থাকমু। কিয়ামতের দিন আল্লাহ নূহ আলাইহিস সালাম রে জিকার করবা, নবী নূহ দুনিয়ার জমিন তোমার নবী বানাইয়া জমিনের মধ্যে ফাটাইছিলাম, পৌঁছাই তুমি তোমার উম্মতের কাছে আমার দিনের দাওয়াত খান্তা পৌঁছাইছনি। নূহ আলাইহিস সালাম লগে লগে কইবা, আল্লাহ দুনিয়ার জমিনে আমার নবী বানাইয়া ফাটানোর কারণে দয়াল আমার কওমের কাছে আমরা দিনের দাওয়াত খান্তা পৌঁছাইছি। আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জিকার করবা, নবী নূহ আলাইহিস সালাম হোসাইন তুমি যে দিনের দাওয়াত পৌঁছাইয়া দিসলাই, দিনের দাওয়াত মানুষের কাছে দিয়া দিসলাই, এই ব্যাপারে তোমার প্রমাণটা কিতা, সাক্ষী কিতা? নূহ আলাইহিস সালাম তান জবানার তান উম্মত হলরে তান সাক্ষী হিসাবে পেশ করবা। হই সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখরা নূহ আলাইহিস সালামর লেখার নিকৃষ্টতম গুনাহগার নিমক হারাম কোন উম্মত দুনিয়ার দ্বিতীয় কোন নবীর উম্মত নাই। হুক নাউযুবিল্লাহ। কিলা তান উম্মত হলে আল্লাহর আদালত হইবা, আল্লাহ আমরার জবানাত কোন নবী দাওয়াত তো দেওয়া দূরের কথা কোন নবী পাইছেন না। আস্তাগফিরুল্লাহ আল আযীম। চিন্তা করেন আপনি, আল্লাহর আদালত তার উম্মতে তান উম্মতে নবীরে নিয়া কাট করার দাঁড় করিয়া হইবা, আল্লাহ আমরার কাছে দিনের দাওয়াত আওয়াজ তো দূরের কথা নবী পাইছেন না। অথচ নূহ আলাইহিস সালামের ঘটনা আপনারা সারা জানেন। কিস্তিয়ে নূহ যার জবানাত পৃথিবীর সবচাইতে বড় ফ্লাড হয়েছিল, ইলা ফ্লাড এখন পর্যন্ত আর না খাটল তলির ফাড়ক গিয়া অশান্তি হইলে না। হাসা হইয়া ইটা ফাড়ের উপরে দিয়ে আসমানের নিচে দিয়া মেঘর আসমান যেন ওবায়দি ভানি মারিয়া গেছে, ওলা ফ্লাড হয়েছে। এখানে উম্মতে কথা মানলা না। এমনকি নূহ আলাইহিস সালাম ওলা এক নবী, নিজের ছেলে ফানি ডুবি যার বাপর মায়া লাগবো না, মায়া লাগবো না, টান মারি চাইছিল দরতা আল্লাহ তোমার জানু ইকে আমারে মানছে না তোমারে মানছে না, এগু তুলতে পারতায় না, ও তো ছাড়িচ্ছ। এখানে আল্লাহ রাজি খুশি করার লাগে। অথচ ও নূহ আলাইহিস সালাম রে তান উম্মত হলে কাট করাত খাড়া করিয়া কইবা, আল্লাহ আমরার কাছে কোনো দিনের দাওয়াত আইছে না, আমরার কাছে কোনো নবীও আইছে। নূহ আলাইহিস সালাম পেরেশান, চকুর পানি ফালাইয়া দাড়ি ভিজাইয়া কিয়ামতের মাঠে আপনার আমার বাবা আমারও বাবা আদম আলাইহিস সালামের কাছে যখন যাইবা, যাওয়ার লগে লগে আদম আলাইহিস সালাম জিকার ক নবী নূহ আলাইহিস সালাম কোন কারণে চকুর পানি ফালাইয়া তো খান্দন খান্দরায়। নূহ আলাইহিস সালাম জবাব দিবে, আমার উম্মত আমার আজকে বিপদ ফালাই দিলা, দয়া করিয়া আপনি আমার সামান্যতম হেল্প জমিনের মধ্যে কর। আদম আলাইহিস সালাম কইবা, নবী নূহ আলাইহিস সালাম
আজকের দিন সুপারিশ করার মতো সাহায্য করার মতো ক্যাপাসিটি আমি আদম আলাইহিস সালামের হাতও নাই। হোক নাউযুবিল্লাহ। তাহলে কার কাছে যাইতাম? যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন নবী নূহ আলাইহিস সালাম যাইবা, ওখানে যাওয়ার লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাম জিকির করো, আমার বাইনু কোন কারণে এত খান্দন তুমি খান্দরায়? নূহ আলাইহিস সালাম কইলা, ভাই আমার মতো বিপদ কিয়ামতের মাঠে দ্বিতীয় কোনো ইনসান নাই। আমার উম্মতে আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া কিয়ামতের মাঠে আমারে বড় বিপদ ফেলাইছেন। দয়া করিয়া যদি আপনি আমার সাহায্য করতায়। ইব্রাহিম খলিলুল্লাহ কইব, আমার বাইনু আলাইহিস সালাম আজ কিয়ামতের ময়দান লিল্লাহিল ওয়াহিদিল কাহার, ওই কাহার নামক মালিকুল মালিক দেইনা সইন, উনার সামনা খানো সাহায্য করার মতো সহযোগিতা করার মতো আমি ইব্রাহিমের কাছে কোনো সহযোগিতা করার মতো রাই পরিমাণ কোনো ক্যাপাসিটি নাই। হোক নাউযুবিল্লাহ। তাহলে খানো যাইতাম বলে তুমি যা মুসা আলাইহিস সালামের কাছে এইভাবে এক এক করিয়া লাস্ট মুহূর্ত মুসা আলাইহিস সালামে কইয়া দিবা, ও নবী, ও আমার বাইনু আলাইহিস সালাম, যদি আজকের দিন তুমি বিপদ থেকে বাঁচিতে চাও, উদ্ধার হইতে চাও, তাহলে যাও আমরার ভাই ঈসা আলাইহিস সালামের কাছে তুমি যাও। ঈসা আলাইহিস সালাম তোমার সহযোগিতা করবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আপনার আমার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাইবা, যাবার লগে লগে ঈসা আলাইহিস সালামের জিকির করবা, ভাই কোন কারণে এত খান্দন তুমি খান্দরায়? এত বড় বিপদ তোমার কিতা ঘটিল? ইব্রাহিম ঈসা আলাইহিস সালাম রে হযরত নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়া কইবা, আমার ভাই ঈসা আলাইহিস সালাম, আমার উম্মতে আজকে আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিয়া আমারে বড় মহা বিপদ ফেলাইছেন। দয়া করিয়া আপনি আমার সাহায্য করো, নতুবা আমার লাগি জাহান্নাম ওয়াজিব। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কইলা, রে ভাই আজকের দিন আমি কেন আর তুমি কেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,999 জন নবী হকলের মধ্যে কেউর ক্যাপাসিটি নাই যারা আজকে কিয়ামতের মাঠে তোমার সাহায্য আর সহযোগিতা করতা? তাহলে আমার কি কোনো উপায় নাই? নূহ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের জবাব দিবা, যদি আপনি সাহায্য সহযোগিতা জমিনের মধ্যে পাইতে চাও, আখিরি জবানার নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কাছে আপনি যাও। উনার কাছে গেলে আপনি সাহায্য পাইবা। হোক সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম জিকির করলা, ও ঈসা আলাইহিস সালাম, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ সকল থাকবা, অত লোক 1 লক্ষ রূপে নবী সকল থাকবা। আমি কোন জায়গার মধ্যে গিয়া আখিরি জবানার নবী পাইতাম? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একদিন আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ সকল থাকবা, নবী সকল থাকবা। ওই কিয়ামতের মাঠে গিয়া কোন জায়গার মধ্যে আমরা উম্মত সকল যেহেতু বিপদ থাকবো, আপনারা আখিরি জবানার উম্মত সকল যখন বিপদ পড়বা, খৌসান গো নবী আপনারে কোন জায়গার মধ্যে গিয়া পাইনু? আবার নবী কইলা 3 জায়গার মধ্যে তোমরা খুঁজাইও। 1 নম্বর জায়গার নাম কইয়া দিলা তোমরা সিরাতর ঘাটও যাইও, ফুল সিরাতর ঘাটও যাইও। যদি ফুল সিরাতর ঘাটও গিয়া তোমরা আমি নবী মুহাম্মদ রে না পাও, 2 নম্বর ঘাট কইয়া দিয়া তোমরা মিজানের ঘাটও যাইও। ওই মিজানের ঘাটও গিয়াও যদি তোমরা আমি নবী মুহাম্মদ রে না পাও, তাহলে 3 নম্বর ঘাট তোমাদেরকে কইয়া দিয়ার হাউজে কাউসারের ঘাটও তোমরা যাইও। ওই হাউজে কাউসার খান আমি নবী আল্লাহর কাছে কোনোদিন মাঙ্গিছি না, আল্লাহ আমারে পুরস্কার হিসাবে নিয়ামত হিসাবে আমার উপরে রাজি আর খুশি হইয়া আমার উম্মত সকলের হাদিয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। ও নবী যে জীবনে আল্লাহর কাছে চাইছেন না ইলা জিনিস পাইছেন, একটা হাউজে কাউসার, 2 নম্বর মেহরাজ। দুনিয়ার প্রত্যেক নবীরে আল্লাহ মেহরাজ করাইছেন, কিন্তু আমরা নবী চাইছেন না, বিনা চাওয়ায় মেহরাজ করাইছেন। হোক সুবহানাল্লাহ। রুদ্দুদার বৈঠক হয়েছে আর সে আদি মইন না, জমিনও নাই, সিদরাতুল মুনতাহা সইয়া হন। আর 2 নম্বর হাউজে কাউসার দিছেন। ও আয়েশা, কিয়ামতের মাঠে যদি তুমি আমারে কুদাইয়া না পাও, সিরাত কুদাইয়া যদি মিজানের ঘাটও না পাও, আমার উম্মতে তুমি জানাইয়া দিয়া যাও। আবার সাহাবায়ে কেরাম সকলে তুমি ঘোষণা করিয়া দিও, আমি নবী যে কইয়ার ওই 3 ঘাটের মধ্যে যে কোন এক ঘাটও পাইবা। হোক সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম পেরেশান হইয়া চকুর ফানি ফালাই ফালাই গিয়া নবীজির দ্বারও যাইবা, গিয়া সালাম দিয়া কইবা, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালামের জবাব দিয়া কইব, নবী নূহ, ও
ও আমার ভাই নূহ আলাইহিস সালাম কোন কারণে এত খান্দরায় নূহ আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে জবাব দিনা আজকের দিন আমি বড় বিপদ আছি দয়া করিয়া আপনি যদি সামান্য হেল্প পান তা জমিন করথায় নবীজি জিকার করবার বানু আলাইহিস সালাম আজকের দিন এত বড় বিপদ তোমার কোন বিপদ খান্তা ঘটিল একটা বার্তা তুমি হওসাইন বুড়ে আমার উম্মতে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া আল্লাহর আদালত আমারে খাড়া করাই আসামি বানাইলেইছেন যদি আপনি সাহায্য না করো আমি নূহ আলাইহিস সালাম দুজখ যাইমু কই নাউযুবিল্লাহ আমরা নবী মুস্কি আসি দিয়া ঠান্ডা সাইলাওয়ালা একবার মুখ পায় হুকা সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম কইছেন এক মানুষ বিপদে পড়িয়া আওয়ার বাদে যদি আপনারা খাউরি খাইন লইয়া গুছা উঠবো না বালা লাগবে মানুষগুলো বালা লাগবে না গুছা উঠবে নূহ আলাইহিস সালাম নবীজির রাজি খুশি করতে করে যত লাইনে মাথা লাগলা মাথুই না মানছে ও মাতিলা বলে নবী আলাইহিস সালাম আপনার খয়ার যদি আপনি আজকের দিন আমার হেল্প করেন জন্য তো গিয়া হইল আপনার এই এহসান আমি বলিতাম না হুকা সুবহানাল্লাহ আমার নবী মুস্কি আসি দিয়া তার মুখ পাশে কইলা শুনো তুমি যে বিপদ পড়ছো রে বা এই বিপদর লাগি আমি নবীর প্রয়োজন নাই আমার আখেরি জবানের উম্মতও যথেষ্ট হুকা সুবহানাল্লাহ আর জোরে করি কও সুবহানাল্লাহ কত বড় কথা না নেই কান নূহ আলাইহিস সালামের জীবনে দেখছি না দেখছেননি আপনারা নাম শুনছি আদম আলাইহিস সালাম জীবনে দেখছেননি নাম শুনছি কিন্তু নবীজি মুস্কি আসিতে এমন লাইনে কইলারে বোঝা যায় জিনিস এখানে একদম হালকা পাতলা অথচ নূহ আলাইহিস সালাম দেখতরা তান উপরে এত বুঝা পড়ছে কিলা মুক্তি হইতা আর আমরা নবী মুস্কি আসি দেখো না বা ইতা কুচ্ছু নাই তোমার এই বিপদটা কি উদ্ধার হওয়ার লাগি আমার দরকার নাই আমার সাহাবায়ে কেরামর দরকার নাই আমার তাবিঈনের দরকার নাই আমার আখেরি জমানার উম্মতও যথেষ্ট দূরে হোক সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম জিকির করবা কেমনে বুড়ে আমার উম্মতে তোমার পক্ষে যখন সাক্ষী দিলাইবা আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিবা কই সুবহানাল্লাহ ও নূহ আলাইহিস সালাম শুধু তোমারে না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকলি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 দুই মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল আজকের দিন সারা বিপদ পড়িয়া আমার কাছে আইবা এরা সারারে জন্য তো দেবার লাগিয়া আমি নবীজির প্রয়োজন হইতো না আবার উম্মতর সাক্ষী যথেষ্ট হই সুবহানাল্লাহ নবীজি আমরারে লইয়া আল্লাহর আদালতের সামনাখানে গিয়া যখন হাজিরি দিবা আর নবী আলাইহিস সালাম যাইবা এক সাইটে হযরতে নূহ আলাইহিস সালাম যাইবা ও সময় আল্লাহরে গিয়া নবীজি কইবা আল্লাহ আবার উম্মত হল লইয়া আইছি আপনারে সাক্ষী দিতা আল্লাহ জিকির করবা কি ওর সাক্ষী লইতাম বলে ও যে আমার ভাই নূহ আলাইহিস সালাম রে উনার উম্মতে আজকে জমিনের মধ্যে কিয়ামতের মাঠ বিপদ বানাইলাইছ হয় আমি নবীজি কইয়ার তান পক্ষে আমার উম্মতে সাক্ষী দিবা এরার সাক্ষী আপনি গ্রহণ করেন করিয়া আপনি এনরে মাফ করি জন্য তো দিন হোক সুবহানাল্লাহ আল্লাহ জিকির করবা বাবা তোমার নবী তুমি যে আখেরি জমানার নবী আসলায় তোমার আগর তো এরা তোমার উম্মতে এরা খবর জানলা কিলা ও সময় আমার উম্মত হলে আখেরি জমানার উম্মত হল আপনি আর আমি থাকমু আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার আমার সম্বোধন করিয়া জিকির করবা খৌসাইন দে নূহ আলাইহিস সালাম তার উম্মতর কাছে দিনও দাওয়াতটা দিয়েছেন এটা সত্য নাকি মিথ্যা আমরা সারা কইমু আল্লাহ নূহ আলাইহিস সালাম তো তার কওমের কাছে দিনের দাওয়াত পৌঁছাইছেন এটা 100% সত্য হই সুবহানাল্লাহ আল্লাহ জিকির করবা তোমরা কিভাবে জানো কারণ তোমরা তো 1400 বছর পরে আইলা হাজার হাজার বছর পরে জমিনের মধ্যে আগমন করলাই ওই নবীর ব্যাপারে তোমরা কিভাবে জানো আমরা সঙ্গে সঙ্গে কুরআনে কারীম থেকে আয়াতে কারীমা তিলাওয়াত করিয়া কইয়া দিমু ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস আল্লাহ তোমার কুরআনে কারীম তুমি কইছো কিয়ামতের মাঠে 1,24,000 নবী আর রাসূল হলর সাক্ষী আপনি আমরারে বানাইবাই হোকা সুবহানাল্লাহ আর আমরা তাহাদের পক্ষ নিয়ে যে সাক্ষী খান তা কিয়ামতের মাঠে উপস্থাপন করমু এই সাক্ষী 100% আপনি গ্রান্টার করবাই আর এই সাক্ষীর উসিলা প্রতিজন নবীর আপনি জান্নাত দিবাই তাই আপনার কালামুল্লাহ যদি আপনার সামনে সত্য হয় আমরার জবানও সাক্ষীও সত্য তাই আমরা সাক্ষী দিয়ার প্রতিজন নবীরে মাফ করি জান্নাত দেই হোকা সুবহানাল্লাহ আর আমরা যদি সাক্ষী না দেই তে 1,24,000 নবী হল ও হন ওলা সুজা থাকবা ওলা স্ট্যান্ড হইয়া থাকবা লড়াচড়া নাই আর শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আর কোনো আওয়াজ নেই এখানে আমরা সাক্ষীর উপর নির্ভর এতটুকু দাম এতটুকু মর্যাদা আমরা কিন্তু আমরা বর্তমান ব্যবহার আর হাসরতে আমরা দাম কম না বেশি কম
তুই দাম একটু বাড়িতো না নি আমরা দাম বাড়াইতে হইলে বিয়ার বাঙ্গানি বেশ শরীরে কুয়া বিয়ার বাঙ্গানি জানান হাসাও দি জানা এত আমি খবর লইমু কিন্তু বিয়ার বাঙ্গানি কেমন দেয় না আপনার জমিনে মানুষের আইল টেলিবা আইস থাকি বেশ সরিয়া হ্যাঁ ওই থাকি রাত মাত মাত হইবা এক হাত না হারাইলে আমার জমিন গান বড় হইব নি কোনো দেখাও নাই হাল তো সারা মারিত সারা মারামারি তো বন্ধ গেলে মরার বাদে 3.5 আর কিছু আছেন আর কিছু আছেন হ্যাঁ আম্বেদকর মরার বাদেও 3.5 ও আমরা রামবানি সাহেব মরলেও জ্বালাইয়া 3.5 আর কিছু আছে আমার সাহেব এসা নরেন্দ্র মোদী সাহেব মরলেও 3.5 আর বাদশাহ আহমদ আলী মরিয়া খোয়াত লইয়া গেছে না আর কিছু লইবা এর লাগে জমিন লইয়া মায়ের করিয়া মানুষের হক নষ্ট করিয়া এটা বড় ডর এর গুনাহ আল্লাহ মাফ দেনা খেনে কিয়ামতের দিন কি আর গুনাহ আদান প্রদান এমনকি খেওরের সমালোচনা করিয়া তার হক তুমি নবী জবাব দিলা যারা মানুষের পিছনে সমালোচনা করে সামনে সমালোচনা করে না পিছনে যত মানুষের আইবলিয়া টানাটুনি করবা যত মানুষের গীবত নষ্ট করবা যত মানুষের ইজ্জত নষ্ট করবা যত মানুষের জমিন আইল ঠেলাঠেলি করবা যত মানুষের বিবাহর বাঙ্গানি দিবা যত মানুষের জমিনের মধ্যে মানুষের বিভিন্ন লাইনে লাঞ্ছিত বঞ্চিত করবা কিয়ামতের ময়দানে প্রত্যেকজন হক নষ্টকারী মানুষরে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিবা কই নাউযুবিল্লাহ এর লাগে হক নষ্ট না মানুষের হক লইয়া টানাটুনি না এক ভিক্ষু গাইছে ভিক্ষা দে পারলে দে বাংলা নাই কুসরা নাই ইকান হইবা না কারণ হে তোমার কাছে কুসরা চাওয়াত আইছেন তাটাই যদি 500 টাকা নোট থাকতো তোমার লাহান বেটার কাছে ভিক্ষু আইল নি দেখো কি কুসরা নাই মাফ চাও বলে আমার মাফ করো আমার ঠাই নাই ই কুসরা নাই ইকান হোক কিন্তু 500 টাকা হান দিতে আর 3 দিন সুখে খাইব হে ইকান দিতে না হয় কুসরা নাই না কোনো পুরুষ হলে কোনো নারী জাতির লোকে লাস্টরি প্রেম ভাদ পড়িয়া নারী জাতির সতীত্ব নষ্ট করি দুঃখা দিও না ইগু শাস্তি বড় ভয়ঙ্কর এ যুবক হল তুমি যেন আমার বালা পাও জানি আমার গাইলাও বেশ বালা পাও কেন দেন কিন্তু নারী জাতির ইজ্জত আমার গাইলাও কোনো অসুবিধা কিন্তু নারী জাতির ইজ্জত নষ্ট করিও না সতীত্ব নষ্ট করিও এক নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হইল তাই সতীত্ব তাই ইজ্জত তাই লোকে ফনমাতিয়া বিভিন্ন লাইনে তাই লোকে অপকর্ম করিও না কিয়ামতের দিন যারা মাস্টার বিশন করে এরার আতগুলার আল্লাহ গর্ভবতী বানাইব হোক না আউযুবিল্লাহ আতর আঙ্গুলগুলা নারীয়ে খরক আর পুরুষে খরক কোয়া এর লাগি মুরব্বী করে আমি বারবার কই প্র্যাকটিশন দিয়ে বিয়া দিতে আপনারা বিয়া দেন না কোন খাবাই তো কিলা ওবা হে তার বউ খাবাই তো কিলা তোমার চিন্তা করলে না হো আল্লাহ করো তোমার চিন্তা করি লাভ আছে এর লাগে ইতার গুণার থেকে বাঁচানির তো দায়িত্ব আপনার টাইম আমার টাইম না ইতারে বিয়া দেন না অথচ 4G মোবাইল দিয়ে রাত 2টা পর্যন্ত মেসেঞ্জার হারি এখন তো আর ফোন মাথা লাগে না আর ফোন মাতলেও তো এই দূরে গফ নাই এগুলো দিনা আপনি বাবার দায়িত্ব আপনার ছেলের বা শাসন আপনি বাবায় আপনার ছেলের মোবাইল প্রতি সপ্তাহ চেক করেন ইগুর মোবাইলও ফ্রি ফায়ার গেম আসেনি ইগুর মোবাইলও পাবজি গেম আসেনি ইগুর মোবাইলও লুডু খেলা আসেনি ক্যারাম বোর্ড খেলা আসেনি আপনি চেক করুন এখানে ও যুবক ভাইয়াই গেইলাও ও আজকে যে আমার এই নিলাম বাজারের তাজ মিডিয়ার বাইকটা মারা গেছে আমার লোক গলা সম্পর্ক যদিও হে অন্য সংগঠনের মানুষ কিন্তু আমার লোকে দিলি মায়া ও তো আজকে গেছে কি বাইক অ্যাক্সিডেন্ট ও আজকে গোফনা হ্যাঁ একদম ফুটফুটে সন্তান 20 থেকে 22 বছর বয়স এতেই বসে আমি তো খালা বহুত সুন্দর এক ফুয়া অত জমিন থেকে গেছে কি এখন আমি জিকার করি আর তোমার তান্ডে তুমি যেন ফেসবুকে হেরে আপলোড দেও না নি মানুষের ফটো শেয়ার করো না নি গান আলা টিকটক ভিডিওওয়ালা লাইকি ভিডিওওয়ালা আর দুঃখ প্রকাশ করো এই দুঃখ প্রকাশ করার ইকান কোনো মানে নাই এখানে গান লাগাইয়া তার ফটোত গান লাগাইয়া তুমি ভাইরাল করদায় তারে দুদক দায়িত্ব আসলো 1000 বছর বাদে 10,000 বছর আগে আগুয়ে দিলা এর লাগিয়া তুমি ইন্তেকাল হওয়ার বাদে মানছে ও অসুই চাইব আজ যদি তোমার মোবাইলের স্ক্রিন খুলিয়া লক খুলিয়া যদি তুমি যুবক অ্যাক্সিডেন্টে মারা যাও যে কোনো লাইন আল্লাহ হেফাজত হোক মানুষের আকস্মিক মৃত্যু দিতে না হয় আল্লাহ মানি আল্লাহ হেফাজত হোক প্রতিজন হেফাজত বড় ডর লাগে যদি মারা যাও আর মানুষের খুলিয়া যদি তোমার মোবাইল গুতফায় ফ্রি ফায়ার গে পাবজি গে
লুড্ডু খেলা, ক্যারেম বোর্ড খেলা, নারী জাতির যদি বেগানা ফটো অকল পাওয়া যায়, নারী জাতির যদি বিভিন্ন লাইনের অপকর্ম অকল পাওয়া যায়, তাহলে মানুষে আপনার ব্যাপারে বালা মন্তব্য করবো নি, আপনি বিবেক আনসার দিন আমার দিবনি খারাপ আনসার। এখানে মানুষে আপনার ব্যাপারে বালা মন্তব্য করতো না, অথচ তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি ইন্তেকাল হওয়ার বাদে যদি 10 জন মানুষে তোমার ব্যাপারে বালা তারিফ করিলায়, খাটলতলি বাজার ওসান কিরাতি মুকাত বইয়া যদি তোমার ব্যাপারে আফসোস করিয়া যদি মানুষে বালা তারিফ আর প্রশংসা তোমার শান করিলায়, তুমি ইন্তেকাল হওয়ার বাদে তোমার পকেটের মধ্যে যদি মানুষে হাতর পায়, নবীর সুন্নতি তকি পায়, নবীর সুন্নতি যদি মিসওয়াক পাইলায়, আর মানুষে যদি ও কথা ওখান আফসোস করিয়া কয় আহারে ওই খাটলতলির যুবকটা তো বড় আমলে আসলো, বড় দিনদার আসলো, বড় নমাজি আসলো, ওই 10 জন মানুষের মুখের দিকে তাকাইয়া, দিলি সাক্ষীর দিকে তাকাইয়া আল্লাহ তোমার মাফ করে দিয়া জান্নাত দিব, কই সুবহানাল্লাহ। আর যদি তুমি ইন্তেকাল হওয়ার বাদে তোমার মোবাইল শরীয়ত বিরোধী কার্যকলাপ পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে যদি গান বাজনা নকল পাওয়া যায়, তোমার ফেসবুক আইডির মধ্যে গুড়িয়া যদি মানুষে পাইলায় বিভিন্ন গান নকল পায়, নারী জাতির লোকে তোমার ছবি তোলা পাইলায়, ওটা যদি ফেসবুকের মধ্যে আপলোড করিলায়, ওটা যদি ইউটিউবের মধ্যে আপলোড করিয়া তোমার বিরুদ্ধে যদি আপনার মানুষে যদি দুঃখ প্রকাশ করে, আর মানুষে যদি তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করিলায়, আমি জাবির হুসাইনে তোমার কবরের দ্বারা দোয়া করিয়াও জন্য তো দিতাম পারতাম নাই, তোমার মাদ্রাসার হুজুরে দোয়া করিয়া জন্য তো দিতে পারতাম নাই, ওই মানুষের তোমার বিরুদ্ধে প্রশংসা করার খারাপ মন্তব্য করার কারণে তোমার কবরটা আল্লাহ জাহান্নাম বানাইবা, কই নাউযুবিল্লাহ। এর লাগিয়া লাইফ ওলা বানাই, নিজের জিন্দেগি ওলা বানাও। যুবক হল যে মারা যাবার পরে কোন দিন মন মুখেও জানি না, ও তো গত ফরুক 8 তারিখে গেছি না এমনি হলো, হ্যাঁ বাদর দিন কুর অতিথি নানি কবর থাই ওয়াদের সভাপতি আসলাম, হ্যাঁ নাই খেয়ে জানে, আমি তো খবর পাইলাম, ফোন করে কইলাম আগর দিন কোন ওয়াদের সভাপতি, বাদর দিন কবর অতিথি, তে তুমি কোন দিন মরবাই, ও তো আমি তো তাকে বাড়ি যেতাম ফার্মো কি জানি না। এখন মানুষে যদি আমার মোবাইল অপশন পায়, তো আমার সারাদিন দিকের ওয়াজ বেকার যাই বুকিনেন, সারাদিন দিকের মেহনত বেকার যাই বুকিনেন, বলেন তাহলে কেন মোবাইলের মধ্যে ইটা কিতার লাগি ঢুকাইন আপনারা? কি খান আপনি? বাবা খান, মা খান, আপনার ফুরে সারা মেসেঞ্জার মাতে আপনার খান, এর লাগি আমার খারাপ পাইবেন। আপনারা আপনার ছেলেগুলার ওলা বানাই। আমি জাবির হুসাইন আপনার জনজাত আইতাম ফার্মু কিনাইতা জানি, মাদ্রাসার হুজুরের বাড়ি হলো থাকলে সময় দিয়ে ফাললে জনজাত যাইবা আর নাই, কিন্তু আপনার ফুয়া যদি আপনার জনজার নামাজ ফুয়ানি না জানে, আপনার ছেলে যদি আপনার জনজার নামাজ ফুয়ানি না জানে, দারবিয়া যদি তিলাওয়াত সহিহ শুদ্ধ করি না জানে, কবরিস্তানের দারবিয়া যদি মাগফিরাতের দোয়া করা না জানে, তে আপনি তার জমিনে তুইয়া দেওয়া বেকার, তার গুনায় আপনার আগে জাহান্নাম। এর লাগিয়ে সাপ ফরক কো জেনারেল আমি সাপোর্ট আছে 100%। আমার ভাইয়ের ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, ম্যাজিস্ট্রেট হোক, উকিল হোক, আমি রাতি আমি বেজার না, মগর তারা ফেলা দিনদারি দেয়, নামাজি বানায়, তিলাওয়াত করনেওয়ালা বানায়। আপনার ফুয়ায় আপনি মানা দেওয়ার বাদে দারবিয়া সহিহ শুদ্ধ করিয়া যখন তিলাওয়াত
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।